আঁতুড় ঘর ছুঁয়ে মা তারার পুজো দেওয়ার কারণেই তৃণমূলের এত বড় পতন হয়েছে। ধর্মীয় অনুভূতিকে সামনে এনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির কারণ ব্যাখ্যা করলেন তারাপীঠের এক বিজেপি কর্মী। তার বিস্ফোরক মন্তব্যকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমেও। ঘটনার সূত্রপাত প্রায় 2 মাস আগে। বিধানসভা নির্বাচনের আগে বীরভূম সফরে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেই সময় রামপুরহাটে একটি জনসভা করার পর তিনি যান রামপুরহাট মহকুমা হাসপাতালে। সেখানে অন্তঃসত্ত্বা অবস্থায় ভর্তি ছিলেন মুরারইয়ের বাসিন্দা সোনালী বিবি। হাসপাতালেই তার সঙ্গে দেখা করেন অভিষেক। শুধু তাই নয়, সদ্যজাত শিশুর নামকরণও তিনি করেন এবং তার নাম রাখেন আপন। সেই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রামপুরহাটের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি। তবে এই ঘটনাকে ঘিরে আগে থেকে বিতর্কের একটা আবহ ছিল। অভিযোগ উঠেছিল সোনালী বিবিকে বহিরাগত তকমা দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফের ভারতে নিয়ে আসা হয়। এরপর অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে ভর্তি করা হয় রামপুরহাট মহকুমা হাসপাতালে। সেই ঘটনায় রাজনৈতিক মহলে যথেষ্ট একটা আলোচনার জন্ম দিয়েছিল। এরপর হাসপাতাল পরিদর্শনের পর অভিষেক ব্যানার্জি একেবারে সোজাসুজি তারাপীঠ মন্দিরে চলে যান। সেখানে তিনি মা তারার পুজো দেন এবং মন্দিরে পুজো অর্চনায় অংশগ্রহণও করেন। আর সে ঘটনাকেই এবার নিশানা করেছেন তারাপীঠের বিজেপি কর্মী পুলক চ্যাটার্জি। সোশ্যাল মিডিয়াতে করা একটি পোস্টে পুলক চ্যাটার্জি দাবি করেন, সদ্যজাত শিশুকে হাসপাতালে দেখে এসে একেবারে সরাসরি মন্দিরে গিয়ে মা তারার বিগ্রহ স্পর্শ করে পুজো দেওয়া ধর্মীয় নিয়মের পরিপন্থী। তার কথায় আঁতুড় ঘর ছুঁয়ে মা তারার পুজো দেওয়ার কারণেই তৃণমূলের এত বড় রাজনৈতিক পতন হয়েছে। বিজেপি কর্মীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে নতুন করে একটা রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। একবার শোনায় বিজেপি কর্মী পুলক চ্যাটার্জি ঠিক কি মন্তব্য করেছেন সেই বক্তব্য। আমি একটা ফেসবুকে পোস্ট করেছি যে বিধানসভা ভোটে মাস দুয়েক আগে দেখবেন যে সোনালী বিবি মোরারই বিধানসভার বীরভূমের মোরারই বিধানসভার একজন মহিলা, সেটা কোনোভাবে ভুলবশত তাকে ডিপোর্ট করা হয়েছিল, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল এসআইআরের সময়। কিন্তু দেখা গেল পরবর্তী ক্ষেত্রে ভারত সরকার তাকে আবার কিন্তু ফেরত নিয়ে আসে। এই ফেরত আনার পর দেখা গেল যে তিনি তখন প্রেগনেন্ট অবস্থায় ছিলেন। তারপরে তার যখন বাচ্চা হলো রামপুরহাট হসপিটালে, সেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা ভাইপো বলি, তিনি এসেছিলেন তাকে দেখতে, এবং তাকে দেখা করার পরে সঙ্গে ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট বিধানসভার বিদায়ী বিধায়ক, তিনিও গেছিলেন। কিন্তু সব থেকে দুঃখজনক ব্যাপার যে ওইখানে গিয়ে ওই বাচ্চাটিকে কোলে নিয়ে আঁতুর গায়ে, যেটা আমাদের সংস্কৃতি বিরোধী, সেই আঁতুর গায়ে তিনি এসে তারাপীঠ মন্দিরে ব্রহ্মশিলা এবং মাকে স্পর্শ করে পুজো দেন। আমার ব্যক্তিগত মত, এটা মায়েরই পানিশমেন্ট, সেই জন্য তৃণমূলকে ধূলিসাৎ করে দিয়েছে। পাশাপাশি আশিস বন্দ্যোপাধ্যায়কেও মানে এমন উপহারণ হারিয়ে দিয়েছে, এবং ওনার মতন একজন প্রফেসর উচিত ছিল আমার মতে এবারে তার ভোটে না দাঁড়ানো। স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের মতে ভোটের ফল প্রকাশের পর থেকে বীরভূমের রাজনৈতিক চর্চা একদম তীব্র হয়েছে। তার মধ্যে ধর্মীয় অনুভূতি প্রসঙ্গ টেনে আনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিজেপির পক্ষ থেকে এই মন্তব্যকে ধর্মীয় বিশ্বাসের বিষয় বলে দাবি করা হলেও তৃণমূল শিবির এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন রকম কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ফলাফলকে ধর্মীয় আচার বা বিশ্বাসের সঙ্গে যুক্ত করে দেখা কিন্তু নতুন কোনো ব্যাপার নয়। বাংলার রাজনীতিতে বহুবার ধর্মীয় আবেগকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে, আর এবার তারাপীঠকে ঘিরে সেই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। এখন দেখার এই বক্তব্যকে কেন্দ্র করে আগামী দিনে রাজনৈতিক তরজা ঠিক কতটা তীব্র হয়, শাসক বিরোধী সংঘাত ঠিক কোন দিকে মোড় নেয়, সেই আপডেটও আপনাদের দিতে থাকবো। আর সমগ্র বিষয়টা নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা তার রিপোর্টে কি রেখেছেন এবার দেখবো সেটা। তৃণমূলের যে ধরাশায়ী হয়েছে তার জন্য পিছনে বড় কারণ রয়েছে মা তারার অভিশাপ। এমনই ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। পুলক চট্টোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির কর্মী এবং মন্দিরের পূজারী এবং সেবায়িত, তো তিনি কিন্তু পোস্ট করেছেন। সাথে সাথে ওনার এই পোস্ট তীরের গতিতে ভাইরাল। যে তিনি লিখেছেন যে ওনার পোস্টে যেটা লেখা রয়েছে যে আঁতুড় ঘর থেকে বেরিয়ে এসে মা তারার গর্ভ গিয়ে মা তারাকে স্পর্শ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গর্বে গিয়ে ঢুকে এরকম স্পর্শ করার জন্যই মা তারার যে অভিশাপ, সেই অভিশাপের প্রকোপের মুখে পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার দল তৃণমূল। তার ফলেই কিন্তু একেবারে ধরাশায়ী হয়েছে তৃণমূলের সরকার। এমনটাই কিন্তু পোস্ট, আর এই পোস্টকে ঘিরেই কিন্তু রাজনৈতিক চর্চা যেমন তুঙ্গে, সাধারণ সনাতনী হিন্দুদের মনে কিন্তু ভীষণ প্রশ্ন উঠেছে এবং তারা এই যে পোস্টটিকে তারা সমর্থন করছে এবং তারা কিন্তু ছি লক্ষ্যজনক নিন্দাজনক ঘটনা বলে কিন্তু দাবি করেছে। কারণ দেখা গিয়েছে ক্ষমতা থাকায় মানুষের মুখ খুলতে নারাজ ছিল, কিন্তু যে সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষ তারা কিন্তু তাদের যে ধর্মের চিরাচরিত প্রথা রয়েছে, যে প্রথাকে ভঙ্গ করলে যেন ধর্মের প্রতি ভাবাবেগে আঘাত করা হয়, ঈশ্বরকে রুষ্ট করা হয়, সেই ধরনের তাদের যে মতদর্শ রয়েছে, সেই মতদর্শে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় আঘাত করেছেন, মা তারাকে স্পর্শ করেছেন এবং তার জন্য একটা বিরাট ধরাশায়ী তাদের মধ্যে হয়েছে, তা একেবারে অভিশাপ বলেই কটাক্ষ করছে। অন্যান্য দিকে থেকেও বিভিন্নভাবেও কিন্তু এই মন্তব্যকে সমর্থন করছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে যে হিন্দু ভাবাবেগকে আঘাত করা, সনাতনী হিন্দু ভাবাবেগকে আঘাত করা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা ঠিক হয়নি বলেই তারা কিন্তু মন্তব্য করছে। কারণ হিন্দু ধর্মে যে সনাতনী হিন্দু ধর্ম সেটি একটি পবিত্র ধর্ম, কোনো রাজনৈতিক দল কোনোভাবেই এই ধর্মকে আঘাত করাটা ঠিক হয় না। তার জন্য মানুষ কিন্তু বিগড়েছে এবং এই যে ভিতরে ভিতরে মানুষের রাগ, ক্ষোভ, আক্রোশ, সেই আক্রোশ জন্মেইছে এবং সাথে সাথে অন্যান্য নেতৃত্ববর্গ, মন্দিরের পূজারীর, সনাতনী হিন্দু ধর্মের যে সংগঠনগুলো রয়েছে, আরএসএস হোক, দুর্গা মাতা যে কমিটি বা বিভিন্ন ধরনের সনাতনী হিন্দু ধর্মাবলম্বী যে সংগঠন, তারা সকলেই এই পোস্টকে সমর্থন করে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে অভিষেকের পাপে তৃণমূলের ভরাডুবি হয়েছে। 2026 বিধানসভা ভোটের আগে বীরভূম সফরে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। সেই সময় রামপুরহাটে তিনি একটি জনসভা করেছিলেন, আর সেই জনসভা করার পর রামপুরহাট মহকুমা হাসপাতালে তিনি গিয়েছিলেন। সেখানে অন্তঃসত্ত্বা অবস্থায় ভর্তি ছিলেন বীরভূমের মুরারইয়েরই বাসিন্দা সোনালী বিবি। হাসপাতালে তার সঙ্গে দেখা করেছিলেন অভিষেক ব্যানার্জি। শুধু তাই নয়, সোনালী বিবির সদ্যজাত শিশুর নামকরণও তিনি করেছিলেন। সেই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রামপুরহাটের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি। সেই ঘটনাকে ঘিরে একটা বিতর্ক তৈরি হয়েছিল, অভিযোগ উঠেছিল। আমরা প্রত্যেকেই জানি যে সোনালী বিবিকে একটা বহিরাগত তকমা দেওয়া হয়েছিল, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরে আইনি জটিলতা কাটিয়ে তিনি ভারতে ফিরে আসেন। এরপর অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেই সময় সেই ঘটনা রাজ্য রাজনীতিতে যথেষ্ট আলোচনারও জন্ম দিয়েছিল। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।